যখন সন্তান প্রতিষ্ঠিত হয় তখন বাপটা গর্ব করে মানুষের কাছে প্রশংসা করে, আমার ছেলে কামিল পাস করেছে, আমার ছেলে হাফেজ হয়েছে, আমার ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, আমার ছেলে উকিল হয়েছে, আমার ছেলে খতিব হয়েছে। আমি যখন হেলিকপ্টারে গেলাম ওয়াজ করতে, আমার বাপের নিচ থেকে এমনি হাতটা লাড়া দিয়ে আমার বিদায় দিছিল। কয়েকদিন পরে আমার বাপটা মারা গেল, আমি জানতাম না এই বিদায় যে বাবার জন্য শেষ বিদায়। এই জন্য আমার বাপ আমাকে বিদায় দিয়ে খরমপুর মাজারে গেছে, কেল্লা শহীদ রহমতুল্লাহর দরবারে যাই অনেকগুলা জিলাপি কিনছে, অনেকগুলো তাবারক কিনা ফকিরদের মধ্যে মিলাদ টিলাদ বইরা সবাইরে বন্টন করে যায়, বলছে আমার ছেলে আজকে হেলিকপ্টার দিয়ে মাহফিল করতে গেছে। কিন্তু একটা বাপ সন্তানকে নিয়ে অনেক সময় গর্ববোধ করে, পরীক্ষা পাশ করলে মানুষকে আমার ছেলে পরীক্ষা পাশ করেছে। এই সন্তান ম্যাজিস্ট্রেট হওয়ার পরে বাপ যেইভাবে মানুষের কাছে অ্যানাউন্স করে, সেই বাপটা প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি বাপ মার বুকে লাথি দেয়, বাবা তখন শরমে মানুষকে কিছু বলে না, আমার ছেলে তো আমার খবর নেয় না। মা তখন লজ্জাই বলে না, আমার ছেলে তো আমার খবর নেয় না। আপনি কি ভুলে গেছেন মেয়র সাহেব, আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, আমি যখন আমার মার পেটে ছিলাম, মা 2-3 জন নিয়ে গল্প করছে, নিশ্চয়ই গল্প করার সময় হঠাৎ করে চোখের পানি ফেলে কান্না করে দিয়েছিল। পাশের মহিলা বলছিল, তুমি কথা বলতেছো হঠাৎ করে কাঁদতেছো, তার কারণটা কি? তখন মা বলছিল, তুমি কি জানো না আমার পেটে 8 মাসের বাচ্চা আছে, হঠাৎ করে পেটে লাথি মারছে তো ব্যথা পেয়েছি বটে, আমি চোখের পানি ফেলে কান্না করেছি। ওই মহিলারা বলছিল, তুমি কেঁদেছো লাথি খেয়ে মেনে নিলাম, কিন্তু তুমি হঠাৎ করে মুখ দিয়ে হাসতেছ, কারণটা কি? একদিকে চোখের পানি আরেক পক্ষে হাসি কেন? তখন মা সেদিন উত্তর দিয়েছে, যা শরম করে না বুঝি, আমার পেটে লাথি দিছে কি হইছে, আমার পোলা তো আমার পেটের ভিতরে জিন্দা আছে। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, জিরো থেকে হিরো হয়ে যায়। আমার যদি বলেন যে হুজুর আপনি এই পর্যন্ত আসলেন কেমনে, আমি যেমনে চলাফেরা করি, মানুষ দেখলে হুজুর সারা বিশ্ব বুঝে যে আপনি অনেক সেলিব্রিটি, কিন্তু আপনি চলেন একদম নরমাল। আমি বলছি, আমি আমার মায়ের দোয়া নিয়ে বের হয়, মায়ের দোয়া থাকলে, বাবার দোয়ায় থাকলে আল্লাহর ছায়া অবশ্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাকে মার বুঝ দিবেন, বউকে বউর বুঝ দিবেন। খবরদার, আমার চাইতে কণ্ঠ অনেক আছে, কিন্তু একটাই কথা, আজকে ফারুকি আমার পাশে বসা, সে আমার বলতেছে, হুজুর আমার আব্বা হই, তিনি কই 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 ওই যে এই যে উনি আমাদের ফারুকি সাহেবের আব্বা হুজুর, তিনি এসে আমাকে বলতেছেন, হুজুর ফারুকি তো আমার ছেলে। সে বলতেছে, হুজুর এটা আমার আব্বা। কলিজাটা সাত করে উঠছে। ফারুকি তাকে আমার সামনে তার বাপকে পরিচয় করে দিল। আজকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি খেলামেলা করি, হাজার হাজার মাহফিলে গিয়েছি, কোনোদিন আমি কোন মাহফিলে উঠে বসতে পারলাম না, এই লোকটা আমার বাবা হয়। একদিন ফারুকি তার বাবাকে স্মরণ করবে, আমি তো বলতে পারি নাই। আল্লাহ যেন তার বাপের দীর্ঘ হায়াত নসিব করে, আমিন। অনেক স্বপ্ন দেখে বাবা সন্তানকে নিয়ে